আমি তোমার পক্ষে থাকতাম। আমার পক্ষে থাকবেন কেন? আমি তোমার পক্ষে নিরপেক্ষ কথা বলবেন। নিরপেক্ষ না, আমি তোমার এই অন্যায়ের পক্ষে, অন্যের বিপক্ষে না কথা কইতাম। কেন ওই মুক্তার মেম্বারের কাছে কইতাম যে দেখেন এই কাজটা এই লোকগুলা করছে, আমরা জীবনটা শেষ করে দিতে। এই জারানি তোমার বিরুদ্ধে কয়, আবার জারানি তোমার বাসায় যায়, এই সমস্ত লোকগুলো আমার কাছে একদিন পড়বো না আমার পালায়। সেদিনকে মনে করতাম চুলাটা আমি ছিলাম, বাবুল মোল্লা যেমন চুলছিলাম না, এই শুধু চুলছিলাম না। এই সরল শেখ, তুই যে বাবুল মোড়ল শুনছস, কি যে ছোলা শুনছস, বাবুল মোড়লটা এমন ভাবে শুনছস যে ইতিহাসে স্বামী স্ত্রী বানাইয়া এক ঘরের মধ্যে ঢুকাই দিই না ছোলা শুনছস। সরল শেখ, তুই বাবুল মোড়ল এইভাবে শুনছস যে বাবুল মোড়ল দিন ইতিহাসের স্বামী স্ত্রী বানাইয়া ঘরের মধ্যে ঢুকাই দেয় আল্লাহর পবিত্র কোরআন দিয়া, সেই ছোলা শুনছস বাবুল মোড়ল রে সস। মাদার চোদ শরণ শেখ, তোর জুতা বেড়াইতে বেড়াইতে তোর কপালের সারা ভাঙ্গে হালাম খান গিরব, তোর হাতের কবজা কেটে হালাম খান গিরব। তুই কি ছোলা শুনছস বাবুল মোড়ল রে? ওয়াসিমের বিপক্ষে যারা কথা কয় তারপর হাতের বাড়ে পেলে আবার তাগর শুনবি, এই তো মাদার চোদ। ওয়াসিমের বিপক্ষে কথা কয় কারা? তোর মতো মানুষ রূপী শয়তান যারা তারা। তাই তুই সরল শেখের মানুষ রূপী শয়তান, মানুষ নামের অমানুষ লেবেলদারি শয়তান, ঈদগাহ কক্সবাজার জানালাবাদের মধ্যে তুই হিটলার, তুই কঠিন হিটলার, বাইঞ্চদের বাচ্চা বাইঞ্চত। তুই কস অনেক তোর পক্ষ লিয়া কথা কবু, বাইঞ্চত মেম্বারের কাছে তুই আমার পক্ষ লিয়া কথা কবি যে এই মানুষগুলো ওয়াসিমের জীবনটা নষ্ট করছে, এই কথা কবি খান কেরব অহনে আমার পক্ষ নিবি। বাইঞ্চদের বাচ্চা বাইঞ্চত, মাদার চোদের বাচ্চা মাদার চোদ, তুই শরণ শেখ।